সো হ্যালো বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মরসুন স্কিন কেয়ারের ডুস অ্যান্ড ডোন্টস। আমি এখানে ফার্স্টে ইউজ করছি গুড ভাইবসের গ্রিন টি ময়শ্চারাইজিং ক্লিনজিং লোশন। ঠিক আছে, আমি এখানে ডাবল ক্লিনজিং থেকে স্টার্ট করছি। এই ক্লিনজিং লোশনটা নিজের ফিঙ্গার টিপসে নিয়ে সিম্পল সার্কুলার মোশনে নিজের ফেসে রাব করবে যাতে স্কিনটা ডিপলি ক্লিন হয়। ঠিক আছে, এরপর সিম্পল ফেস ওয়াশ ইউজ করবে। আর যেটা করবে না সেটা হচ্ছে দুবারের বেশি কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। হ্যাঁ, তোমরা ক্লিনজিং লোশন চাইলে ইউজ করতে পারো কিংবা নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো, যেহেতু বাড়িতে থাকলে তোমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু নাইট স্কিন কেয়ার মনসুন সিজনে খুবই দরকার। তো আমি এখানে ফার্স্টে ক্লিনজিং লোশন ইউজ করার পর তারপরে ইউজ করবো একটা ফেস ওয়াশ। এরপর আমি ইউজ করছি হচ্ছে সিম্পলের এই রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ। তো বলে দিই, এই প্রোডাক্টটা আমি কিনিনি, এটা নাইকাতে একটা স্যাম্পল পিস হিসেবে ফ্রি পেয়েছিলাম। 2-3 দিন হলো ইউজ করছি। মানে ফেস ওয়াশ হিসেবে এটাও বলতে পারো খুবই ভালো। আমার যদি প্রয়োজন হয় আমি এটাও সেকেন্ড টাইম একটা বড় টিউব পারচেস করব। তো এই ফেস ওয়াশটা খুবই জেন্টাল স্কিনের ওপর, কোনো হার্শ কেমিক্যাল নেই, আর তাছাড়াও প্যারাবেন ফ্রি, মিনারেল ফ্রি, আর স্কিনকে কোনো রকমভাবে হার্শ করে না। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের প্রচুর পরিমাণে অয়েল প্রোডাকশন হয় এই মরসুন সিজনে, তো সেই অয়েল প্রোডাকশনটাকেও কম করে। এই যে সেকেন্ড স্টেপ স্ক্রাবিং থাকে, আমি মরসুন সিজনে স্ক্রাবিংটা খুব একটা পছন্দ করি না, একদমই অ্যাভয়েড করি, এবং আমি বলবো যাদের অয়েল স্কিন তোমরাও স্ক্রাবিংটা অ্যাভয়েড করবে। এরপর হচ্ছে হিমালয়ার এই ন্যাচারাল গ্লো ময়শ্চারাইজিং জেলটা। ঠিক আছে, এই জেলটা বা অ্যালোভেরা জেল তোমরা যে কোনো একটা পারচেস করতে পারো। আমার এই জেলটাও ভালো লাগে, আর আমার হাতে আছে ওয়াওয়ের অ্যালোভেরাও জেল, আমি এটা ইউজ করবো। এবার আমি বলি এটা আমি কেমন করে ইউজ করি মরসুন সিজনে। আমি মরসুন সিজনে এই যে ময়শ্চারাইজিং জেল বা অ্যালোভেরা জেলকে আমার স্কিনের উপর একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে রেখে দিই। ঠিক আছে, আমি এখানে কোনো ফেস প্যাক ইউজ করি না। বেশিরভাগ দিন যখন তোমাদের কাজের চাপ থাকে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, যে কোনো জেল ময়শ্চারাইজার। ঠিক আছে, সেটা নিয়ে জাস্ট যখন একটা থিকলি প্যাকের মতো অ্যাপ্লাই করে রেখে দাও ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। তারপর সিম্পল ওই অ্যাপ্লাই করা ফেস প্যাকের ওপরে নিজের হাতে করে সার্কুলার মোশনে কিছুক্ষণ ধরে সেটাকে ম্যাসাজ করতে থাকো। এতে কি হবে, তোমার যে স্কিনের ব্লাড সার্কুলেশন থাকবে সেটা ভালো হবে, যার ফলে স্কিনের মধ্যে রিঙ্কলস পড়ার চান্সেস কমে যাবে, এবং তার সাথে স্কিনে একটা ন্যাচারাল গ্লো অ্যাড হতে থাকবে। তোমরাও সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এই প্রসেসটা করে দেখতে পারো। ইটস রিয়েলি গুড। আমি এটা করার পর থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং এই ফেশিয়াল ম্যাসাজটা খুব রিল্যাক্সিং হয়। আফটার ফেশিয়াল ম্যাসাজ তোমরা এভাবেই জাস্ট ময়শ্চারাইজারটাকে বা জেল ময়শ্চারাইজারটাকে সেটা ওয়াইপ আউট করে নেবে। ঠিক আছে, কিংবা ধুয়েও ফেলতে পারো, ইটস ইয়োর চয়েস। এবার আমি অ্যাপ্লাই করব এই সিরাম। আমার এখানে দুটো সিরাম আমি দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে মুডির 7D হাইড্রা বুস্ট হাইলোরনিক সিরাম। এটা এর আগেও আমার শর্টস ভিডিওতে দেখেছো। এই হাইলোরনিক সিরামটা লিটারালি আমার খুব পছন্দের হয়েছে। আমি 2 থেকে 4টে প্যাক পর্যন্ত লাগাতে লেগেছি এই সিরামটার। তো সিরামটা আমি সিম্পল আমার স্কিনের মধ্যে এরকম ড্যাব ড্যাব করে নেবো। একটা সিরাম অ্যাপ্লাই করার পর সেকেন্ড সিরামের জন্য আমি ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটের একটা গ্যাপ রাখি। তারপর আমি ইউজ করছি মুডির এই নাইসিনামাইড প্লাস স্যালিসিলিক অ্যাসিড সিরাম। আর তাছাড়া তোমরা তো জানোই নাইসিনামাইড এবং হাইলোরনিক হচ্ছে আমার সবথেকে পছন্দের ইনগ্রেডিয়েন্টস স্কিন কেয়ারের মধ্যে। তো আমিও এই সিরামটা সিম্পল ড্যাব ড্যাব মোশনে নিজের ফেসে অ্যাপ্লাই করে নেবো। এরপর আসছে ময়শ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য সামার হোক কিংবা মরসুন, সবাই সাধারণত জেল ময়শ্চারাইজার বেশি প্রেফার করে। আমি এখানে দেখাচ্ছি জয়ের এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা আমি বলবো চোখ বন্ধ করে তোমরা কিনে নাও, কারণ পন্সের যে সুপার লাইট জেল এটা তার থেকেও বেশি লাইট, এবং আফটার অ্যাপ্লাইং দিস ময়শ্চারাইজার মনেই হয় না তোমরা ফেসের মধ্যে কোনো ময়শ্চারাইজার লাগিয়েছো। এটা একদমই ননস্টিক। এরপর আমি সিম্পল আমার লিপ বাম অ্যাপ্লাই করছি নিজের লিপসে, এবং আমার স্কিন কেয়ার শেষ করছি। এইরকমভাবে মরসুন সিজনে তোমরাও নিজের স্কিনের কেয়ার করো, আর প্রচুর পরিমাণে জল খাও এবং হাইড্রেট থেকো।